নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ সান্ত্বনা দিলেন, পয়গম্বর একটু সবর এখতিয়ার করেন। কাটা গায়ে লবণের ছিটা লাগায় মুশরিক ছেলে হইয়া আবার চলে গেছে। নবীর দিলটা বড় ভাঙ্গা। ঠিক এই কাটা গায়ে লবণ লাগাইয়া মুশরিকের সরদার আস ইবনে ওয়াইল, এই আস ইবনে ওয়াইল ঘুরে আর কয়, মুহাম্মদের কন্যা আছে, ছেলে নাই। ছেলে না থাকলে বংশ রক্ষা হবে না, তার ইজ্জত থাকবে না, মরে গেলে মুহাম্মদের এই জমিনের নাম কেউ নেবে না। আস ইবনে ওয়াইল বলে আর ঘুরে নবীর কানের সামনে আওয়াজ দেয়। নবীর কলিজাটা দুঃখ। আল্লাহ ছেলে দিলেন, নিয়ে গেলেন। আরবের মানুষ বাজে কথা বলতেছে, এই কথায় নবী মর্মাহত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, নবীর এই দুঃখ আমরা দেখতে পাইলাম। হঠাৎ করে আবার নবী হাসতেছেন। জিজ্ঞাসা করলাম, নবী হাসলেন কেন? নবী বললেন, আমার আল্লাহ আমার মনের দুঃখ আর ব্যথা সূরা কাউসার দিয়া মুছে দিয়েছে। সবে মাত্র সূরা কাউসার আসলো, আল্লাহ বলছেন, নবী আপনার ছেলে না থাকলে কি হবে? নির্বংশ ওরা হবে, আপনার বংশ রক্ষা হবে। শুধু দুনিয়াতে না, কিয়ামতের দিনও আপনার ইজ্জত রক্ষা হবে। কিসের মাধ্যমে? কাউসারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করলাম কাউসার। কাউসার মানি, কাউসারের অনেক অর্থ, 17 থেকে 26টা অর্থ আছে কাউসারের। এর মধ্যে এক অর্থ হলো হাউজে কাউসার। হাউজ হবে হাসরের মাঠে, জান্নাতের থেকে আল্লাহ পাক পানি প্রবাহিত করবেন। ওই হাউজের ভেতরে নবীজি উম্মতগুলো ধরে ধরে নিয়ে হাসরের ময়দানে পিপাসার্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে। নবী হাউজে কাউসারের কিনারায় নিয়া পানি পান করাবেন। নবী বলেন, একবার যে কাউসারের পানি পান করবেন আর কখনো তার পিপাসা লাগবে না। বরকতের পানি আল্লাহ নবীরে কাউসার দিবেন, আর এই কাউসারের দ্বারা নবীর সম্মান রক্ষা হবে। হাসরের ময়দানে নবীর সুনাম চলবে কাউসারের দ্বারা। আল্লাহর নবীর এই কাউসার এত দামি। একদিন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর আমরা যে জমজমের পানি পান করি, জমজম কই? কোথায়? মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজা, মাঝখানে জমজমের কূপ। এটা ঢেকে ফেলেছে। ইসমাইল নবীর শিশুবেলার থেকে জমজম পানির উদ্বোধন হলো। হাজার লাখ কোটি 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 হাজার কোটি মানুষ এই পানির থেকে কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি নিয়ে যায়। আজও পর্যন্ত বাড়েও নাই, কমেও নাই। এরে নবীর আশিক, পানির পিপাসা এটা এমন এক বরকতের পানি। সারা দুনিয়ার বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে, জমিনের মধ্যে এমন বিশুদ্ধ পানি আর কোথাও নাই। এ পানি বাড়েও না, কমেও না। দাঁড়াইয়া কিছু পান করবা না, নবীর সুন্নতের খেলাফ। তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করো। ওযু করার অবশিষ্ট পানি দাঁড়াইয়া পান করবা। এই জমজমের পানির মধ্যে এত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। ওই পানি পান করবা, শুধু পিপাসাই মিটবে না, প্রচন্ড পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে জমজমের পানির দ্বারা। পানি পান করবা দাঁড়াইয়া, যে কোনো একটা রোগের নিয়ত করবা, আল্লাহ এই পানির বরকতে শেফা দান করো। আল্লাহ সাথে সাথে তোমাকে শেফা দান করবেন। জমজমের পানি। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো এই পানির কূপের তলা কই? তলা বুঝেননি? এর নিচের সংযোগ কই? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জমজম কূপের পানির নিচের কানেকশন হাউজে কাউসারের সাথে। মুফাসসিরিনে কেরাম বলেন, জমজমের মূল্য এত বেশি,
কোন ক্ষেত্রে কাউসারের থেকেও বেশি। কারণ নবীজি বলেন, মেয়েরাজে আমাকে ডাক আসলো যাওয়ার জন্য, জিবরাইল আমিন আসলেন, আমাকে ধইরা উঠাইলেন ঘুমের থেকে, হাতিমে কাবায় নিয়ে আবার শোয়ায় রাখলেন, জমজমের কিনারায় আনলেন, আমাকে চিৎভাবে শোয়াইলেন, আমার বুকের মাঝখান দিয়া চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার কলবটাকে ভেতরে রাখলেন, এরপরে আবার চাপ দিলেন, যেমনটা আবার ভালো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথা অনুভব করলাম না। এইভাবে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 বার। আল্লাহ নবীকে এমন ভাবে তৈরি করেছেন, ছেলে মইরা গেছে, আসে ইবনে ওয়াইলরা ঘুরে ঘুরে কয় ছেলে নাই, বংশ রক্ষা হবে না। কিন্তু আজ আমি বলায় নামটা শুনছেন আসে ইবনে ওয়াইল, ওরা যে দম্ম চাইলো, লাফাইলো, অগবংশ রক্ষা হবে। হাদিসে এই বদমাশের নাম যদি না থাকতো এরে কেউ চিনত না। আর মুহাম্মদের নাম, কলমওয়ালার কলম বন্ধ নাই, জবানের বক্তব্য বন্ধ নাই, নবীর গুণগান চলছে চলছে, এমন একটা বক্তব্য নাই, এমন একটা খুতবা নাই, এমন এক বয়ান নাই, লেখনী নাই যেখানে মুহাম্মদের গুণগান নাই। চলছে বিরামহীন, কেউ শেষ করতে পারে না। কিয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে, কত বক্তব্য চলবে, প্রতিদিন প্রতি রাত, ওয়াল টাইম। শুধু তাই না, জমিনের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম বলেন এমন একটা সেকেন্ড খালি যায় না যেই সেকেন্ডটা দুনিয়ার কোথাও না কোথাও মুহাম্মদের আওয়াজ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলাদেশের টাইম আজান চলতেছে, আর এক দেশে এই টাইম শেষ, আবার আর এক জায়গায় শুরু। এইভাবে সারা দুনিয়ার মধ্যে অল টাইম মুহাম্মদের নাম চলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম। ও নবী, আপনার মন খারাপ করবেন না, আমি কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা করব। হাসরের ময়দানে আপনার কাউসারের দ্বারা সম্মান রক্ষা হবে। এরে নবীর উম্মতের দল, এই কাউসারের এক অর্থ কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো ইসলাম, কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদীর দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। আপনার ঔরজাত যদিও কোনো ছেলে নাই, বাবার জন্য ছেলে জীবন দেয়, কিন্তু আপনার উম্মত আমি কাউসার হিসাবে দিয়েছি। এরা আপনার এত বড় আশিক, কল্লা দিয়া দিবে, তারপরও আপনার বদনাম মেনে নিবে না। আমরা তার কারণ জিজ্ঞাসা করতে চাইলাম, নবী আপনার মনের হালাত এমন কেন? নবীর মনটা বেজার হওয়ার কারণ হলো জমিনের মধ্যে রহমতের নবী এমন এক সময় পদার্পণ করেছেন, আগমন করেছেন, যেই সময় পৃথিবীর মধ্যে চূড়ান্ত খারাপ হলো মক্কার মানুষ। মক্কার মানুষের মতো খারাপ কোনো মানুষ জমিনের মধ্যে ছিল না। ঠিক এই সময় আল্লাহর নবী মক্কা নগরীতে আগমন করলেন। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়ালের চারপাশ তাওয়াফ করত। কন্যা সন্তানকে তারা এতটাই অপছন্দ করত, নারীদেরকে অবহেলা করত। কারো যদি কন্যা সন্তান হইতো, লজ্জায় মাথা উঠাইতো না, কারো সামনে মুখ খুলে বলার সাহস পেত না যে আমার এক কন্যা সন্তান আছে। ইতিহাস, আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমার, যেই নবী হবেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রোল মডেল, আদর্শ। জমিনের মধ্যে আর কারো আদর্শ গ্রহণ করার সুযোগ হবে না, থাকবে না। নবীর আদর্শই হবে পাওয়ারফুল, সফলতার আদর্শ।
এজন্য আমার আল্লাহ আমার নবীকে শুরু থেকেই তৈরি করে উঠাচ্ছেন। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, যেখানে যেখানে ঘা, যেখানে যেখানে অসুস্থতা, নবী সেখানে সেখানে ঔষধ দিলেন। আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ব্যবস্থা করলেন। যেমন কন্যা সন্তানকে তারা অবহেলা করে, মক্কার কাফের মুশরিকরা কন্যা সন্তান পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। আমার নবীকে সেখানে ঔষধ দিয়া গোটা জাতিকে আলোকিত করে ফেললেন। রহমতের নবী আল্লাহ পাক তৈরি করার জন্য এমন ভাবে তৈরি করলেন, মা নিয়ে গেলেন, বাবাও নিয়ে গেলেন, দাদাও নিয়ে গেলেন। নবী নিঃস্ব বড় অসহায়, রাহমাতুল লিল আলামিন। আস্তে 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 বয়স বাড়তেছে। এক পর্যায়ে নবীর 25 বছর বয়স যখন হলো, কত 25 বছরের অবস্থাটা কত গরম। এর মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে আলাদা, তিনি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী, এই পাওয়ার তো আলাদা আছেই। আল্লাহ আরো আলাদা স্পেশাল 100 বীর পুরুষের শক্তি নবীকে দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুত ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার জমিন। মায়ার নবীর 25 বছর বয়স, ভরা যুবকের এক সময়, যৌবনের এক সময়। আবার অন্য দিক থেকে আমার আল্লাহ স্পেশাল করে 100 বীর পুরুষের শক্তি আমার নবীকে দান করেছেন। ঠিক এই সময় আরবের ধনাঢ্য নারী, রূপবতী, গুণবতী, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স তখন 40। কত ভাইরা আমার, আম্মা জানের বয়স 40। দুইজন স্বামী বিদায় হয়ে গেল, সন্তানও হয়ে গেল অনেকগুলো। আম্মা জান প্রস্তাব দিলেন, আম্মা জান প্রস্তাব দিলেন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ আব্দুল্লাহর সন্তানকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। প্রস্তাব দিয়ে দিলেন। তাও কিন্তু সুনাম শুনে না, নিজে পরীক্ষা করেছেন কেমন আমানতদার, কেমন সততা, কেমন তার চরিত্র, কেমন আখলাক। নবীকে খাদিজা পরীক্ষা করে নিলেন। কিসের পরীক্ষা করছেন? বেশি টাকা পয়সাওয়ালা? হ্যাঁ, পরীক্ষা করছেন সততা কেমন, আদর্শ কেমন, আখলাক কেমন। আমরা পরীক্ষা করি টাকা পয়সা আসেনি, শিক্ষিত কিনা। কিন্তু আম্মাজান পরীক্ষা করতেছেন আমানতদার কিনা। কারণ মানুষের জীবনে, সংসার জীবনের উন্নতির একমাত্র মাইল ফলক একজন স্বামী হবে আমানতদার, স্ত্রীও হবে আমানতদার। আল্লাহ না করুন যদি স্বামী আমানতের খেয়ানত করেন, খোদার কসম
ওই সংসারে কোনো বাগান হবে না, বাগান হলেও ফুল ফুটবে না। আবার স্বামীর আদর্শ ভালো, স্ত্রীর আদর্শ বড় খারাপ। স্ত্রী আমানতদার না, স্বামীর মাল গোপনে গোপনে ডানবাম করে। এরম আল্লাহর বান্দি আছে না নাই? তাও আবার ডানবাম করতে গিয়া মাদ্রাসায় দান করে না, মসজিদেও করে না, গুনাহের কাজে ব্যয় করে। আল্লাহর কসম, যেই আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা ডানবাম করবে না জিজ্ঞাসা করে, আমানতের খেয়ানত করবে, ওই সংসারে কোটি কোটি টাকাও যদি স্বামী কামাই করে, আল্লাহর কসম কখনো বরকত হবে না। ওই কামাই রুজি দিয়া কোনো শান্তির বাতাস পাবে না। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। পয়গম্বর বলেন, যার মধ্যে আমানতদারি নাই তাদের ঈমানই নাই। আমানতদারি বড় এক কঠিন। এজন্য আমার নবী কেমন আমানতদার। দুনিয়াতে একজন ব্যক্তি আমার নবী, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ও পণ্ডিতেরা, ও যুবকেরা, ও শিক্ষিত মুসলমান, একজন নেতার নাম বলো যে মিথ্যা কথা বলে নাই। একজন মনীষীর নাম বলো জীবনে মিথ্যা বলে নাই। একজন মনীষীর নাম আমরা বলে দিলাম, এর সমকক্ষ কেউ নাই। রাহমাতুল লিল আলামিন, যার আমানতদারি দেখা দুশমনেরাও পর্যন্ত বলে ইনি হলো আল আমিন। দেখেন, নবীর দুশ্মনী করে দিনে রাতে গোপনে প্রকাশ্যে, কিন্তু আমানতের টাকা রাখে মোহাম্মদের কাছে। কয়ে রে, যত বড় দুশ্মন হোক আমার টাকা মেরে খাবেন। সে সৎ ব্যক্তি, আমানতদার। আর আমাদের হালাত কি? আমরা আশেকে রাসূল, নবীর উম্মত। কেউ যদি টাকা আমানত রাখে, ও দিয়া যাইতে দেরি, ভাঙতে দেরি না। ভাই টাকাটা দিবেন না, তোর টাকা কি মেরে খাবো? লজ্জা করে না চাইতে? চিন্তা করে। অথচ আমার নবীর কাছে একজনে কিছু মাল আমানত রাখছে, এক ইহুদি। আমানত রাখার পরে চলে গেল। নবী টাইম দিছেন, কবে নিবেন বলে অমুক তারিখ, বলে ঠিক আছে আমি রেখে দিলাম। ইহুদি তারিখের 1 সপ্তাহ আগে আইসা নবীর সামনে দাঁড়ায় গালি দেওয়া শুরু করলো। এমন ভাবে গালাগালি করতেছে, পাশে ওমর দাঁড়ানো, গরম সাহাবী, চোখ লাল হয়ে গেছে। নবীকে বলতেছেন, নবী ইশারা দেন আমি এখনই বিসমিল্লাহ বলি। নবীরে গালি দিবে, আমি ওমর পাশে বসে চুপ থাকবে। এটা মদিনার মুহাব্বতওয়ালা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। নবী কয়, তুমি গরম গরম চোখ গরম করলে লাভ কি? কয়, পাইবে টাকা, ঠিক আছে, এখনো তো 1 সপ্তাহ টাইম বাকি, আগে আইসে চাইছে ভালো, গালাগালি করবে কেন? বলে তার অধিকার আছে চাওয়ার। রাসূলের আদর্শ কি? তার অধিকার আছে চাওয়ার। এরপরে কয়, ওমর এত বেশি গরম হইছো, তোমারই জিম্মেদারি দিলাম, যাও বাইতুল মাল থেকে এর পাওনা যা ছিল দিয়ে দাও। দেওয়ার পরে এক্সট্রা আলাদা আরো কিছু আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, যাও। ওমর ধরে কয়, কাবজাব ভালো লাগে না, দিয়ে দিন। বাইতুল মালে গিয়া দিলেন মাইপা ওর যা পাওনা, এরপর আলাদা দিলেন। ইহুদি গাঁটটিটা থুইয়া দিছে, দৌড়াইয়া নবীর কদমে এসে বলে, নবী আমার বহু পরীক্ষা আপনাকে করেছি, আজকে ছিল শেষ পরীক্ষা। পরীক্ষায় আপনি ফাইনাল পাস। এতগুলো গালি দিলাম, একটা কথা বললেন না। আপনার পাশের থেকে আপনার মোহব্বতের ওমর কথা বলবে, তাও দিলেন না। আপনার মতো মানুষের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে না।
আমাকে এখনই কালেমা পড়ায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে। কেমন এক মায়ার নবী আল্লাহ আমাদের দিয়েছেন। মায়ার নবী 25 বছর আম্মা জানের পক্ষ থেকে প্রস্তাব আসলো স্বামী হিসেবে গ্রহণ করবেন আম্মা জান, কিন্তু টাকা নাই, ঘর নাই, মাও নাই, বাবাও নাই, মুরব্বী দাদা আব্দুল মুত্তালিবও নাই। আরবের মধ্যে টাকাওয়ালা নারী খাদিজা সবাই জানে, সবাই চিনে, সতী একজন নারী, চরিত্রবান এক নারী। মনে চাইল স্বাদ আছে কি নাই, সাধ্য নাই। হঠাৎ চাচা আপন আবু তালেব ডেকে বললেন, ভাতিজা তোমার পেরেশান হওয়ার কিছুই নাই, তুমি আলহামদুলিল্লাহ বলে দাও, বাকি যা ব্যবস্থা আমি করব, মহারানার টাকা আমি ব্যবস্থা করব। আমরা বংশগত ধনী, মহরের টাকার ব্যবস্থা করব। এমনকি তোমার সাথে খাদিজার বিবাহ ইতিহাসের পাতায় থাকবে, আমি আবু তালিব তোমার বিবাহের খুতবা আমি পড়ব। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। যেই আরবের মানুষ কন্যা দেখতে পারে না, যেই আরবের মুশরিকরা বিধবা নারী পছন্দ করে না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই বিধবা নারীকে 40 বছরের নারী 25 বছরের নবী বিয়া করে জমিনের মধ্যে ইতিহাস কায়েম করেছেন। ইসলাম ছাড়া নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। বিধবা নারীর সম্মান ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হলো। ইসলাম নারীর অধিকার রক্ষা করেছে, আর বাকিরা অধিকার জবাই করেছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আম্বিয়ায়ে কেরাম ইসলাম সারা নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই। ইতিহাস পর্যালোচনা করে দেখো রে বাবা, বিভিন্ন ধর্মের কিতাবগুলো পড়লে দেখা যায় নারীদের উপরে সবাই জুলুম করেছে, জুলুম। একমাত্র ইসলাম দিয়েছে নারীর অধিকার। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা সৃষ্টির নিকৃষ্ট মানুষের দুশ্মন, নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। আল্লাহ হেদায়েত দান করুন। বিধবা নারীরে পছন্দ করে না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী উদ্বোধন করলেন জিন্দেগি কারে দিয়া? বিধবা নারী। নাম কি?
খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই শব্দটা বলবেন, পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহু, মহিলা হলে আনহা। একজন, দুইজন হলে আনহুমা বা আনহুম। এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। আল্লাহর কুদরত, আম্মা জান খাদিজার গর্ভে আল্লাহ 4টা কন্যা সন্তান দান করেছেন। আরবের মুশরিকরা কন্যা পছন্দ করে না, সবাই কন্যা হলে মাথা নত করে। আর আমার নবীকে কন্যা দিলেন কয়জন? নবী গর্ব করে বলে, এই দুনিয়ার মানুষ, আমি নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। শুনে নাও, যেই বাবা 1 কন্যা পাবি, একটা জান্নাতের মালিক।